ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলেন আজকে দেখাবো আমরা কিভাবে গাঁদা গাছের চারাগুলো তৈরি করি, কিভাবে রুট তৈরি করি, মাটি তৈরি হতেছে। চলেন, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। কম্পোস্ট সার বলতে কি এখানে বিভিন্ন পচা গাছের মাটি, তারপরে পচা পাতা এগুলো রাখা হয়েছিল, গোবর সার, সেটা দিয়ে অনেকদিন রাখার পরে আজকে মাটি দেখো কি ঝুরঝুরে, কিন্তু জায়গায় দেখো একটু ঝুরঝুরে দেখো, একদম ঝুরঝুরে মাটি, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। চলেন, আর এদিকে হচ্ছে গাঁদা ফুলের চারা। দেখাও, দেখাও, একটা 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 ডাল দেখাও। আচ্ছা, এইটা হচ্ছে এই সাইজের 1 বিঘা সাইজের 7-8 ইঞ্চি সাইজের ডাল। এই এরপরে কি করে দেখা যাবে, চলেন তো দেখেন কিভাবে কাটে দেখি। 7-8 ইঞ্চি সাইজের গাছ, ব্যাস কাটে হয়ে গেল। আরেকটা দেখাও, ডালগুলো সাইড থেকে ছেড়ে দেওয়া হয়, অতিরিক্ত ডাল, ব্যাস 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 ব্যাস। আমরা করতেছি কি সবগুলো কাপে আমরা এটার মধ্যে আমরা আসলে গাছগুলো লাগাবো। এগুলো প্রত্যেকটা কাপের ভিতরে মাটি ভরাচ্ছে, সব রুটিং পাউডার বা হরমোন পাউডার। ব্যাস 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 ব্যাস। এটার কাজ হচ্ছে কি, আমরা যে কাটিংগুলা টবে দেব, এটা রুট করতে সাহায্য করবে, অর্থাৎ শিকড় বেরোতে সাহায্য করবে। 4 থেকে 5 দিনের মধ্যেই শিকড় উঠে যাওয়া আশা করা যায়। বেশ ভালো করে একটু মিশিয়ে নাও, জাস্ট এগুলো একটু হালকা হালকা করে ভরাই নিলে হয়ে গেল। সবগুলি করে একবারে একসাথে কতগুলো দাও। একবারে দাও, একবারে কতগুলো দাও, একবারে কতগুলো সুবিধা তো। একসাথে সবগুলো আবার দাও, একসাথে সব ওইখানে আলাদা দাও। একবারে দাও। আচ্ছা, ওই ওই একটু আলাদা 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 যাত তো, একটু আলাদা রাখো। এটা চায়না না, এগুলো মানে যেগুলো হচ্ছে রক্ত গাঁদা, যেটা আমরা লাল গাঁদা। একবার বেশি করে দিলে সুবিধা হয় দিতে। একটু ভরাই না ভালো করে। আচ্ছা, একটু বেশি করে ই করে দিস, কারণ বড় কাপ তো, যেগুলো বড় কাপ একটু বেশি করে দিস।